হ্যালো বন্ধুরা, সাথে আছে মহসিন রেজা। মিনক্সিডিল নিয়ে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকে আছেন লোকাল ফার্মেসি থেকে বা অনলাইন কোনো পেজ থেকে মিনক্সিডিল কিনে নিয়ে ব্যবহার করা শুরু করে দেন। তো এই যে অনলাইন প্ল্যাটফর্মে যারা সেল করে বেশিরভাগই মানে কসমেটিক ব্যবসায়ী, ওদের মানে প্রপার বা অ্যাডিকুয়েট কোনো নলেজ নাই মিনক্সিডিল সম্পর্কে। তো আপনাকেও দিয়ে দেয় গ্যারান্টি সহকারে যে আপনার চুল উঠবে, আর আপনিও বোকার মতো সেটা সংগ্রহ করে ব্যবহার করা শুরু করে দেন। কিন্তু আদৌ আপনি মিনক্সিডিল সম্পর্কে কোনো খোঁজ খবর না নিয়ে এটা ব্যবহার করা শুরু করেন, যার ফলে কিছুদিন পর যখন আপনি দেখেন যে আপনার চুল আগে থেকে বেশি পড়ছে, তখন আপনি ভয় পেয়ে যান এবং আমাদের সাথে যোগাযোগ করেন, বা আপনি আপনার নিকটস্থ ডার্মাটোলজিস্টের সাথে যোগাযোগ করেন। কিন্তু সেখানে যাওয়ার পর আপনাকে বলে দেওয়া হয় এটা একটা নরমাল বিষয়। মানে মিনক্সিডিলের যে শেডিং, মানে মিনক্সিডিল ব্যবহার করার পরে যে চুল পড়াটা বেড়ে যায় সেটা যে স্বাভাবিক সেটা আপনি জানতেনই না। তো একটা মেডিসিন বা হচ্ছে একটা দেখা যায় আপনি, অনেকে বলে যে এটা অয়েল, বাট এটা কিন্তু আদৌ কোনো অয়েল না। এটা একটা টপিক্যাল সলিউশন বা একটা দ্রবণ, আ আ অ্যালকোহল জাতীয়, যেটা হচ্ছে আপনি আপনার স্ক্যাল্পে ব্যবহার করবেন। সরাসরি চুলে না, অনেকে ভুল বুঝেন যে এটা চুলে ব্যবহার করতে হবে। চুলে ব্যবহার করা হয় না। এটা জাস্ট হচ্ছে মাথার ত্বক বা যারা হচ্ছে দাড়ি চায়, দাড়ির জায়গাগুলোতে ব্যবহার করলে ব্লাড সার্কুলেশন করে আ ওইখানে হচ্ছে আপনার মানে নতুন চুল বা পশম বা নতুন হেয়ার নিয়ে আসে। ঠিক আছে? এই হচ্ছে এটার কাজ। তো এই যে মিনক্সিডিলের শেডিংটা, এটা নিয়ে দেখা যায় অনেক বিড়ম্বনা আছে। অনেকে আমাদের সাথে যোগাযোগ করেন যে, "ভাই আমি তো এই জায়গা থেকে নিয়েছি। নেয়ার পরে এটা এরকম প্রতিক্রিয়া দিচ্ছে। আমার চুল পড়া আগে থেকে আরো বেড়ে গেছে। এখন আমি কি এটা বন্ধ করে দেব কিনা?" তো এই দ্বিধায় পড়ে যান যে আসলে বন্ধ করে দিব কিনা? তো যদি বন্ধ করেন সেক্ষেত্রে আরো বিপদ আছে। কারণ আপনি অলরেডি দেখা যায় বা ১৫ দিন ১ মাস ব্যবহার করে ফেলেছেন। এর মধ্যে দেখছেন যে চুল পড়া বেড়ে গেছে। তখন এই অবস্থায় যদি আপনি বন্ধ করেন, সেই ক্ষেত্রে এতদিন যে আপনি এটা মানে কন্টিনিউ করলেন সেটার যে সুদূর প্রসারী একটা ফলাফল, সেটা থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন। ইভেন আপনার চুল পড়া আরো বেড়ে যেতে পারে। তো জেনারেলি এই চুল পড়া বা হচ্ছে এই যে হেয়ার গ্রোথ সাইকেলের কয়েকটা ধাপ থাকে। এটা হচ্ছে অ্যানাজেন, ক্যাটাজেন, টেলোজেন, এক্সোজেন, এরকম ৪ টা ধাপ থাকে। তো টেলোজেন ফেজে যেই চুলগুলো থাকে বা পশমগুলো থাকে সেগুলো বিশ্রাম মানে আকারে থাকে আরকি। মানে এগুলা না বড় হয় না ঝরে যায়, এমন একটা পর্যায়ে থাকে। তো নির্দিষ্ট একটা সময় পরে বা কোনো সময় ঝরে যায়। আর যারা হচ্ছে এই যে মিনক্সিডিল ব্যবহার করছেন, তাদের ক্ষেত্রে হয় কি, ওই যে টেলোজেন যে মানে এই ফেজে যে চুলগুলো আছে, মানে যেগুলো হচ্ছে কোনো কারণে বাড়ছে না, মানে একরকম আছে, অনেকদিন একরকম আছে, সেগুলো পড়ে যায়। তো সেগুলো পড়ে গেলে হচ্ছে অনেকে ভয় পেয়ে যায়, "আয় হায়! আমার তো চুল সব চলে যাচ্ছে। আমি তো একদম টাক হয়ে যাবো। এখন এটা ভালোর জন্য ব্যবহার করছি। এটা তো এখন খারাপ একটা মানে রেজাল্ট দিচ্ছে।" তো ওই যে বিশ্রামে থাকা চুলগুলো, যেগুলো হচ্ছে না বড় হচ্ছে, না ঝরে যাচ্ছে, সেগুলোকে ঝরিয়ে দেয় এই মিনক্সিডিলটা। অতিরিক্ত ব্লাড সার্কুলেশন মানে প্রোভাইড করে সেটাকে ঝরিয়ে দেয়। দেন ওইখানে আ নতুন চুল আসা শুরু হয়। দেন হচ্ছে এটা আরো মোটা হয়ে যায়। দেন যদি কোনো এরকম ফলিকল থেকে থাকে, সেই ক্ষেত্রে সেটাকেও কিন্তু মিনক্সিডিল মানে রিভাইভ করে বা পুনরুজ্জীবিত করে। তো এই বিষয়টা নিয়ে ভয় পাওয়া যাবে না। আর আমি আপনাদেরকে বারবার বলি যে, আমিও আমার এখানে এগুলার প্রমোশন করি না বা আপনাদেরকে আ দেখা যায় ব্যবহারের জন্য প্ররোচনা দেই না। আপনারা যারা হচ্ছে মানে ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে আমার সাথে কথা বলতে পারেন। ইভেন আমার উপরে যারা আছে তার সাথে আমরা পরামর্শ করে আপনি এটা ব্যবহার করার জন্য উপযুক্ত কিনা সেটা আমরা ডিসাইড করে দেন হচ্ছে আপনাদেরকে বলব যে আপনারা অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারবেন কি পারবেন না। ঠিক আছে? কিন্তু নিজে ট্রাই করাটা কিন্তু এমন বিপদের কারণ। অনেকেই জানেন না। যারা হচ্ছে এই যে কম বেশ আ মানে মোটামুটি ৪০-৫০ জন এরকম নক করে থাকেন যে, "আমার তো চুল পড়া বেড়ে গেছে। আমি তো এভাবে পরামর্শ ছাড়া নেইনি কারো। এখন এই অবস্থা।" কিন্তু আপনি মিনক্সিডিল সম্পর্কে জানেনই না আপনি। একটা জিনিস সম্পর্কে আপনি জানেনই না। না জেনেই ব্যবহার করা শুরু করেছেন। বিষয়টা কতটা হাস্যকর। তো এটা খুবই স্বাভাবিক। আর এটা জেনারেলি হচ্ছে আপনার ২ থেকে ৬ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। ঠিক আছে? কারো ২ থেকে ৩ মাসও এই শেডিংটা থাকে। অল্প দেখা যায় চুল পড়তে থাকে। তো এটা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। তবে মানে এভারেজ একটা টাইম হচ্ছে ২ থেকে ৬ সপ্তাহ। মানে আপনার আ আ ব্যবহার করছেন, ১৫ দিন থেকে চুল পড়া শুরু হবে, বা দেখা যায় ৭ দিন পর থেকে চুল পড়া শুরু হবে বা দাড়ি পড়া শুরু হবে। দেন এটা আপনার ১.৫ মাস পর্যন্ত স্টে করবে। দেন আস্তে নতুন চুল গজাবে। সেই জায়গায় নতুন পশম আসবে। আ আ দেন হচ্ছে এটা আস্তে মোটা হবে। তো এটা একটা দীর্ঘমেয়াদী মানে একটা আ কি বলবো? প্রসেস। এটা যারা হচ্ছে রাতারাতি রেজাল্ট চান বা ১ মাসে চান, ২ মাসে চান, এরকম অনেকে আছে। অনেক পেজ থেকে আপনাকে বলা হবে যে আপনি ১৫ দিনে দাড়ি পাবেন, বাট আ ২০ দিনে দাড়ি পাবেন, ১ মাসে দাড়ি পাবেন। বাট এগুলো আদৌ কোনো সত্যি না। ঠিক আছে? এগুলো হচ্ছে জাস্ট প্রতারণা। মিনক্সিডিল কিভাবে কাজ করে সেটা তো আপনারা ঘরে বসেই জানতে পারেন। আপনারা ChatGPT কাজ করতে পারেন বা গুগল করে দেখতে পারেন যে মিনক্সিডিল মানে কি এবং এটা কিভাবে কাজ করে। ইভেন মিনক্সিডিলের যে ধর্মগুলো থাকে সেগুলো আপনারা গুগল করে জেনে নিতে পারেন খুব সহজেই। তো এই শেডিংটা খুবই স্বাভাবিক। আর যদি দেখেন যে কোনো কারণে ২ মাস বা ৩ মাস হয়ে গেছে, আপনার কোনো পরিবর্তন আসছে না, চুল পড়েই যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ যে চিকিৎসক তার পরামর্শ নিতে হবে। অনেক ক্ষেত্রে মিনক্সিডিল আ দেখা যায় তার
মানে বিরূপ প্রতিক্রিয়া শো করতে পারে। তো সেক্ষেত্রে আপনার এই যে এই শেডিংটা স্থায়ী হতে পারে। সেখানে নতুন চুল নাও আসতে পারে। তো এইজন্য যারা ব্যবহার করছেন বা শুরু করে দিয়েছেন তারা এটা বন্ধ না করে তারা চালিয়ে যান অন্তত ৩ মাস। এরপরেও যদি শেডিং না থামে কোনো কারণে বা নতুন কোনো রেজাল্ট না দেখেন সেই ক্ষেত্রে আপনি আপনার ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন। আর যারা পরামর্শ নিচ্ছেন তারা তো বেটার। তো এটা ভয় পাওয়ার কিছু না। এটা খুবই নরমাল একটা ব্যাপার যে মিনক্সিডিল ব্যবহার করলে আপনার ১ম মানে ২ থেকে ৬ সপ্তাহের মধ্যে খুব বেশি পরিমাণে চুল ঝরে পড়বে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আর এতে করেই বোঝা যায় যে মিনক্সিডিল আপনার কাজ করছে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।